دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনারা যাকে সবাই চিনেন, অত্র এলাকার কৃতি সন্তান, জগন্নাথপুর কলেজের সম্মানিত প্রভাষক সুরঞ্জিত কুমার সেন। মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব আলাউর রহমান, জনাব লুকমান খান সাহেব সহ আরো যারা আছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমি সবার শুরুতেই একজন সভাপতি নিযুক্ত করতে চাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী। আমার মনে হয় সবাই সব মুরব্বীর মধ্যে উনি বয়োবৃদ্ধ এবং তরুণ মুরব্বী, তাই উনাকেই আমি সভাপতি প্রস্তাব করছি, আপনারা সমর্থন দেন। জনাব হজরত আলহাজ আবদাল মিয়া সাহেব, জনাব আলহাজ আবদাল মিয়া সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য 12 নম্বর সার্কেলবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মত বিনিময় সময় যোগ দেওয়ার জন্য অত্র এলাকা থেকে একটি বিশাল মিছিল এসেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার ভাই আমার ভাই জনাল ভাই, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তোমার ভাই আমার ভাই, আমাদের কোনো প্রার্থী আছে? কোন সব প্রার্থী? সেই প্রার্থী জুড়ে বলো। সুর উঠেছে বাবার বাজারে, ইসাবপুরে, নিদরপুরে, জগন্নাথপুরে, কৃষক বলে, শ্রমিক বলে, জুড়ে বলো। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট মুরব্বী, ইসাবপুর গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ আজকির খান, ডাক্তার আজকির খান সাহেব। আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক, জেভিটিভির চেয়ারম্যান মোহাম্মদ ছোট ভাই মোহাম্মদ আব্দুল কাহারকে। মোহাম্মদ ছোট ভাই আব্দুল কাহারকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসাকপুর লুদরপুর এনায়েতনগর মিলে আমাদের 12 নম্বর সার্কেল। আজকের আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মৌলানা জয়নাল আবেদিন ভাইয়ের সমর্থনে আজকের অধ্যকার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সার্কেলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের প্রাণপ্রিয় বড় ভাই এবং যুব সমাজ। আমি সংক্ষিপ্ত আকারে আমার অনুভূতিটি পেশ করব। আমি প্রথমেই লাখো কোটি শুকরিয়া আদায় করি আমাদের 12 নম্বরের সার্কেলের যারা অতীতে এই সার্কেলের নেতৃত্ব দিয়েছেন এবং বহির্বিশ্ব বিভিন্ন পদে পদান্বিত রয়েছেন, যারা এই পৃথিবী থেকে চলে গেছেন, আমি তাদের বেদি আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত রয়েছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, আসছে আগামী যে জগন্নাথপুর পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে 12 নম্বর সার্কেলের বাসীর মতামতের জন্য বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মৌলানা জয়নাল আবেদিন ভাইয়ের আজকের এই মত বিনিময় সভা, যারা আপনাদের বিভিন্ন কাজ কর্ম রেখে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে পান্ডাল অভিনন্দন এবং আন্তরিক মুবারকবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, যাতে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হবে এবং আপনাদের যে মতামতের ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার আবু তাহিদ সাহেব। জনাব মাস্টার আবু তাহিদ সাহেব। প্রিয় উপস্থিতি,
আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেহেতু সময় একদম স্বল্প, তাই যথাসাধ্য চেষ্টা করবেন আপনাদের বক্তব্যকে একদম সংক্ষিপ্ত করার। সুপ্রিয় উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান প্রভাষক জাহিদ হাসান। প্রভাষক জাহিদ হাসানকে তার সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদিন সাহেবের সমর্থনে আয়োজিত অধ্যকার মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ঐতিহ্যবাহী 12 নম্বর সার্কেলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ সহ সবার প্রতি আমার নিরন্তর শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা জানি মাওলানা জয়নাল আবেদিন সাহেব আমাদের এলাকার সন্তান। তিনি একজন নিঃস্বার্থ সমাজসেবক, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। আমরা বিশ্বাস করি তিনি জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হলে তিনি বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। তিনি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন। তাই আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো মাওলানা জয়নাল আবেদিন সাহেবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রভাষক জাহিদ হাসানকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের উলুদুরপুর এর সন্তান শেখ ফজল আলী ভাইকে ওনার সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। লুদুরপুরের আপনার ইশাকপুর সার্কেল মেয়র পদপ্রার্থী মৌলানা জয়নাল আবেদিনের সমর্থনে আজকের সার্কেলের মতবিনিময় সভা। সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, আমাদের লুদুরপুরের এই যুব সমাজ এবং 12 নম্বর সার্কেলের ছাত্র এবং মুরব্বী। আপনারা জানেন আগামী নির্বাচনে আমরা আজকের এই জয়নাল আবেদিনকে সমর্থন করার জন্য উনার 5 বছর মাঠে কাজ করে জগন্নাথপুরবাসী সেবা দেওয়ার জন্য মেয়র প্রার্থী হিসাবে আজকে সার্কেলের সমর্থন নিয়ে আগামী দিনে মেয়রকে নির্বাচিত কিভাবে করা যায় সেই মত বিনিময় সভা আজকের সবার সহযোগিতা চেয়েছেন। আমি জানি উনার জগন্নাথপুর পৌরসভার 5-6টা ওয়ার্ডে উনার অবস্থান বালা হয়েছে। উনি নিজে দিন রাত পরিশ্রম করে এদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন। উনার সম্পর্ক আগামী দিনের যে নির্বাচনে সেই নির্বাচনে কাজে রাখার জন্য আজকে আমরা মত বিনিময় সভা সবারকে উদারত আহ্বান জানাই। আসুন আমাদের সার্কেলের কৃতি সন্তান, এই ইনাতনগরের কৃতি সন্তান, প্রবাসী কমিউনিটি নেতা মৌলানা জয়নাল আবেদিনকে আমরা এক বাক্যে সমর্থন দিয়ে আগামী দিনের পৌরসভা এবং স্মার্ট পৌরসভা জগন্নাথপুর একটা আদর্শ পৌরসভা গড়ে তোলার জন্য আমাদের ইতিহাস আছে। যারা প্রার্থী হয়েছেন 1959 ইংরেজি এই যে ইউনিয়ন গঠনের বাদ থেকে আমাদের অনেক যোগ্য প্রার্থী হয়েছে, কিন্তু এই প্রার্থী এই জগন্নাথপুর পৌরসভার ইতিহাসের মাঝে প্রথম স্থান এই মৌলানা প্রার্থী হিসাবে আমাদের এই সার্কেলের যোগ্য প্রার্থী প্রবাসী কমিউনিটি নেতাকে আগামী দিনের জন্য আমরা যেভাবে সবাই এক ছাত্র, যুবক এবং 3 গ্রামের সার্কেল ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করার জন্য আমরা যে মত বিনিময় সভা সবাইকে সমর্থন দেওয়ার জন্য সবার প্রতি আমার উদারত আহ্বান জানিয়ে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভাকে সার্থক করার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ ফজল আলী ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা মোমিন ভাই এবং মজদু ভাইয়ের জন্য যেভাবে কাজ করেছিলাম আমরা সার্কেল, আশা করি আমরা যদি সেভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আমরা আগামী পৌরসভা নির্বাচনে জয়লাভ করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের লুদুরপুর সন্তান অর্থাৎ 12 নম্বর সার্কেলের সুপরিচিত ব্যক্তি, যিনি সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলা করেছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ জিলিমা ভাইকে ওনার সংক্ষিপ্ত আকারে অনুভূতি পেশ করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জগন্নাথপুর পৌরসভার
সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন এবং আজকে 12 নম্বর সার্কেলের সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে আমি সহ সবাই ওই যে মৌলানা জয়নাল সাহেব প্রত্যেক মানুষের ঘরে ঘরে গেছেন, অনেক কষ্ট করেছেন। আমি মনে করি তাদের কষ্ট অবশ্যই সফল হয়েছে, এত মানুষ সার্কেল হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দু একটা কথা বলবো। আমার জানা মতে জয়নাল সাহেব ওই মাদ্রাসারই ছাত্র এবং ওই মাদ্রাসারই শিক্ষক ছিলেন। আমাদের লুদরপুর, ইশাকপুর এবং ইনায়তনগর মাদ্রাসার শিক্ষক। আমার জানা মতে উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আজকে আমি এটাই বলতে চাই, শুধু আমাদের 12 নম্বর সার্কেল নয়, ওনার ওই যে আরো 1, 2 ছাড়া প্রত্যেকটা ওয়ার্ডে এত সুসম্পর্ক মানুষের সাথে আছে। আমার জানা মতন উনি একবারে মসজিদ মাদ্রাসা সহ যত ধরনের ভালো কাজ উনি আছেন এবং বন্যা দুর্গত মানুষের পাশে সবসময় উনি রয়েছেন। আমিও ওনার সাথে আসলাম, আমি দেখেছি ওনার একটা মন মানসিকতা অত্যন্ত ভালো। আমি যদিও সার্কেল এখানে বসা সবার মতো আমি জানি না, আমি আমার ব্যক্তিগতভাবে আমি দৌলমতের উর্দু উঠে আমি মোহাম্মদ জয়নালের সমর্থনে যতটুকু সাধ্য মতো চেষ্টা করার আমি করব এবং প্রয়োজনে জানমাল দিয়ে আমি জয়নালের সাথে থাকবো ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা আজকের প্রোগ্রামটা সাজিয়েছি গ্রামভিত্তিক মত নিব আমরা বা বক্তব্য শুনবো। তাই সিনিয়র জুনিয়রের ব্যাপারটা আমরা খেয়াল করতে পারতেছি না, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী, কেউ কিছু মনে নেবেন না। এবারে নাম ঘোষণা করবেন আব্দুল কাহার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের লুদুরপুরের আরেক পরিচিত মুখ তরুণ সমাজসেবক আমি মোহাম্মদ নাজিম উদ্দিনকে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। মাওলানা জয়নাল আবেদিন সাহেবের সমর্থনে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম ও উপস্থিত আমার সংগ্রামী যুবক ভাইয়েরা, আপনাদেরকে জানাই আমি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমরা দেখেছি বারবার আমাদের এলাকা হইতে যোগ্য সন্তান বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন বিজয় চিনে আনার জন্য। অর্থ এলাকার জনগণ অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু আমরা প্রকৃতপক্ষে সুফল বয়ে আনতে পারি নাই। এখন যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের এলাকার যুবক হইতে বিদ্যা সবাই সুচ্ছার। আমাদের একজন যোগ্য প্রার্থী পেয়েছি, মাওলানা জয়নাল আবেদিন। তিনিকে আমরা নির্বাচিত করতে চাই আগামী পৌরসভায়। আর আমাদের বঞ্চিত এলাকাকে উন্নয়ন করার জন্য আমরা এই মহান দায়িত্ব দিতে চাই ওনার হাতে। তাই আমার আহ্বান থাকবে অর্থ এলাকার সকলের প্রতি, সকল যেন স্ব ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করে যাতে আমরা একটা বিজয় চিনিয়ে আনতে পারি আর একটা উন্নয়নমূলক পৌরসভা আমাদের জয়নাল সাহেব উপহার দিতে পারেন। তাই সকলের প্রতি আমার উদ্দান্ত আহ্বান থাকবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই জয়নাল ভাইয়ের পাশে থাকি, ওনাকে নির্বাচিত করি আর আমাদের উন্নয়নের ভূমিকার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ। সম্মানীয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের লুদুরপুরের আরেক সুসন্তান, যিনি সালিসি ব্যক্তিত্ব, সার্কেলেরই সন্তান, আমার সত্যবাদন চাচা মোহাম্মদ সিদ্দিক আহমদ সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। ইশাকপুর, লুদরপুর, এনায়েতনগর 12 নম্বর সার্কেল কর্তৃক আজকে যে আয়োজিত জনসভা, এই জনসভার সম্মানিত সভাপতি এবং আজকে আমরা যাকে নিয়ে সবাই একত্রিত হয়েছি, আগামী দিনের মেয়র পদপ্রার্থী জনাব জয়নাল আবেদিন সাহেবকে আমরা সবাই ঐক্যভাবে, আমরা বিগত দিনে অনেক সময় দেখেছি অনেক ভাইকে নিয়ে আমরা নির্বাচন করেছি। এই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত আমরা আজ পর্যন্ত বিজয় চিনিয়ে আনতে পারি নাই। ইনশাআল্লাহ আমি আশা করি আজকের যেরকম উপস্থিতি দেখতেছি, যদি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জয়নাল আবেদিন ভাইয়ের জন্য পৌর মেয়র হিসাবে নির্বাচিত করার জন্য সবাই ঐক্যভাবে কাজ করে যাই, ইনশাআল্লাহ আমাদের বিজয় চিনিয়ে আসবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফিজ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এনায়তনগরের সন্তান জনাব আবু তাহের। এখন বক্তব্য রাখবেন জনাব আবু তাহের। এখন বক্তব্য রাখবেন মৌলানা আবু তাহের। আগামী জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ মৌলানা জয়নাল আবেদিন সাহেবের সাথে ঐতিহ্যবাহী 12 নং সার্কেলের সর্বস্তরের জনসাধারণের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের 12 নং সার্কেলের সর্বস্তরের তৌহিদ জনতা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় সার্কেলবাসী, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আমরা যদি 12 নং সার্কেলের সর্বস্তরের তৌহিদ জনতা আমাদের প্রিয় প্রার্থী মৌলানা জয়নাল আবেদিন সাহেবের সাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে একটি সুফল আনতে পারব। এবং আমাদের মেয়র প্রার্থীর প্রতি উদারত আহ্বান থাকবে, আপনি শুধু আজকের এই মিটিংই শেষ নয়, 12 নং সার্কেলের প্রতিটি জনসাধারণের কাছে তাদের দরে দরে গিয়ে তাদের মন জয় করার চেষ্টা করবেন। আমি আশাবাদী, যদি আপনি তাদের মন জয় করে নিতে পারেন, তাহলে তারা শুধু আপনাকে দূর দিয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং আপনার জন্য তাদের মেধা এবং শ্রম দিয়ে এই পৌরসভায় আপনাকে মেয়র হিসেবে নির্বাচিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। এবং বাকি যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলিতে আপনার যে কার্যক্রম আছে সেগুলি তৎপরতা আরো বেগবান করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছোট ভাই মৌলানা আবু তাহেরকে অত্যন্ত চমৎকার বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ইসাকপুরের কৃতি সন্তান জনাব লায়েক মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মানিত সভার সভাপতি, আসসালামু আলাইকুম। সম্মানিত 12 নম্বর সার্কেল সবার প্রতি আমার সালাম। হিন্দু ভাইদের যারা আছে সবার প্রতি আদাব। আমরা আজকে এখানে 12 নম্বর সার্কেল সমাবেত হয়েছি যে মৌলানা জয়নাল আবেদিন সাহেবের নির্বাচনী বক্তব্য সভায় এখানে গুণীরা আছেন, মুরব্বীরা আছেন, ওরা বক্তব্য দিবে। আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা এটি বলতে চাই যে নির্বাচন নিয়ে আলোচনা হবে, মতবিনিময় হবে। আমরা সবাই 12 নম্বর সার্কেলবাসী ঐক্যবদ্ধ। আমরা মৌলানা জয়নাল হিসেবে সমর্থন করছি বা করতাম। এই বলে আমার বক্তব্য শেষ হলাম। আল্লাহ হাফেজ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইসাকপুর গ্রামের কৃতি সন্তান, সাবেক ফুটবলার, অতি পরিচিত ব্যক্তি, আমাদের সবার প্রিয় আব্দুল আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভার মুরব্বিয়ান সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিরা উপস্থিত, 12 নম্বর সার্কেলের যুবক ভাই আইন, সবার কাছে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে জয়নাল আবেদিন সাহেবের একটা নির্বাচনী করণীয় আমরা উপস্থিত হয়েছি। আমি দুইটি কথাও বলবো আপনারা সার্কেলবাসীর কাছে। আমরা আসুন
বিগত আমরা মবিন ভাইকে নিয়ে মবিন ভাইকে যেভাবে আমরা অঙ্গভঙ্গিভাবে হাতে হাত রেখে খাতে খাত মিলিয়ে আমরা যে এই কথা দেখাইছি, আমি সার্কেল পার্টির কাছে এই অনুরোধ করব, আমরা জয়নাল আবেদিন ভাই আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এলাকার এক ভাই, আমরা সবাই মিলে এই কথাটা আমরা দেখাই দেই। আগামী নির্বাচনে যদি আমরা এই কথা দেখাইতে পারি এইভাবে, ইনশাআল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনবো। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এক সময়কার টুকুর ছাত্রনেতা, টুকুর বক্তা, আমাদের সবার প্রিয় আজমল খান চাচা। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে 12 নম্বর সার্কেলের 12 নম্বর সার্কেল থেকে মনোনীত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থনে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত 12 নম্বর সার্কেলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, নৌজওয়ান, সবার প্রতি আমার আদাব, সালাম ও আদাব। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু এখানে বক্তব্য রাখলে হবে না। অতীতের মতো যেভাবে আমরা মরহুম মজলুম মিয়াকে নিয়ে আমরা কাজ করেছিলাম এবং মমিন ভাইকে নিয়ে যেভাবে আমরা কাজ করেছিলাম, সেভাবে যদি আমরা 12 নম্বর সার্কেলবাসী ঐক্যবদ্ধ হতে পারি, শুধু আমাদের বিজয় হবে না, আমাদের মধ্যে একটা ঐতিহাসিক বিজয় হবে, একটা ইতিহাস সৃষ্টি হবে, যেখানে 12 নম্বর সার্কেল কোনোদিন মেয়র বা পৌরসভার কোনো চেয়ারম্যান আমরা পাই নাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সবার কাছে অনুরোধ করে বলতে চাই, আমরা সবাই দলীয়ভাবে ঊর্ধ্বে থেকে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে যদি আমরা জয়নাল আবেদিনকে সমর্থন করতে পারি, আমি আশা করি আমরা সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করব। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে আজকের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের 2 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জিতি মিয়া চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা জয়নাল আবেদিনের 12 নম্বর সার্কেল 1-2 নং ওয়ার্ডের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সার্কেলের মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাই এরা, আসসালামু আলাইকুম। নির্বাচন সাধারণ একটা জিনিস। নির্বাচন করতে হলে ঘুরদা লাগে। নির্বাচন এক ভোট দিয়ে করতে পারে, এটা সরকারের আইন আছে। কিন্তু আমাদের সার্কেলের মধ্যে এখন পর্যন্ত আমরা মেয়রও পাইছি না, চেয়ারম্যানও পাইছি না। আমরা ছোটবেলাতে দেখো, এখন আমার কত হইল গিয়া জয়নাল আবেদিনে 1 লাখ ভোট চাইয়া ভোট আসতে পারতাম। 1 নম্বর হইল তান গোষ্ঠী, 2 নম্বর হইল তান গ্রাম, 3 নম্বর হইল আমরা সারা সার্কেলে তার লাগে যদি খাটি, ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনা যাইব। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের 12 নম্বর সার্কেলের রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মতিন ভাই। সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জগন্নাথপুর পৌর নির্বাচনের বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জগন্নাথপুর পৌর নির্বাচনের উপলক্ষে আজকে যে আয়োজন হয়েছে আমাদের 1 নং 2 নং ওয়ার্ড এবং 12 নম্বর সার্কেলের উদ্যোগে, এই উদ্দেশ্য হলো
আজকে আমার প্রাণ প্রিয় জয়নাল আবদিন ভাই উনি আশা করছেন যে পৌর নির্বাচন করতে। আমরা বারবার লাঞ্ছিত বঞ্চিত নির্বাচিত আমাদের এলাকা, আমরা ভোট দিব বলি, মুখ দিব বলে, কিন্তু অন্তর দিয়ে আমরা বলি নাই। যদি আমরা অন্তর দিয়ে ভোট দেওয়ার খেয়াল থাকতো তাহলে এই জগন্নাথপুর পৌরসভা আমার বয়সের মধ্যে আমরা চেয়ারম্যান ছিনাই আনতে পারি নাই। আজকে এই যে জগন্নাথপুর এর কৃতি সন্তান লুদরপুর, এনায়তনগর, ইশাকপুর 12 নম্বর সার্কেলের আমার যুব সমাজ, ছাত্র সমাজ এবং মুরব্বিয়ান সবাইকে আমি অনুরোধ করে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটা বাইরে বাইরে ঘরে ঘরে গিয়ে রক্তর বিনিময়ে আমার জয়নাল আবদিন ভাইকে চেয়ারম্যানই আমরা চিনে আনতে হবে। এবং জগন্নাথপুরের পৌরসভা যে যেখানে আমাদের একনাথ বন গোষ্ঠী শেষ কুটুম যেখানে আছে প্রত্যেকটা বাইরে বাইরে ঘরে ঘরে যাওয়া লাগবে। কিন্তু আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভেঙ্গে আমি সংক্ষিপ্ত বক্তব্য পেয়েছি, বেশি বলতে পারবো না। আপনাদের কাছে আমার লাস্টই অনুরোধ, আপনারা আমাদের জয়নাল ভাইকে যে কোনো বিনিময়ে পাস করাইতে হবে। এখানে উপস্থিত আছেন আমার 12 নম্বর সার্কেলের সম্মানিত ব্যক্তিত্ব এবং মুরব্বিয়ান, সবাইকে আমি অনুরোধ করব, আপনারা মুরব্বী বলতে আপনারা একটা দিক নির্দেশন আমাদের ছেলে মেয়েদেরকে সবাইকে দিবেন। আমরা ইনশাল্লাহ আমরা ভোট দিব, জয়নালকে পাস করাইব। ধন্যবাদ জানাইয়ে আসসালামু আলাইকুম। জয়নাল ভাই তুমি এগিয়ে চলো, জয়নাল ভাই তুমি এগিয়ে চলো। আমাদের কোনো প্রার্থী আছে? কোন সব প্রার্থী? সম্মানিত উপস্থিতি, আসলে সময় খুব অল্প, তাই সবাইকে বক্তব্য দিতে আমরা পারছি না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ইসাপুর গ্রামের সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল ওহাব চাচাকে আমি অনুরোধ করব তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 12 নম্বর সার্কেল কর্তৃক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুব সমাজ এবং তৌহিদি জনতা, আজকের আমাদের বিষয় হলো জনাব জয়নাল আবেদিন সাহেব আশা করেছেন আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে উনি আমাদের সার্কেলকে এখানে একত্রিত করেছেন, আমরা উনাকে সহযোগিতা করব। আমি সংক্ষিপ্ত করব, বলা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য। আমরা বিগত দিনে অনেক মেয়র এবং চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, আমরা কাউকে বিজয় আনতে পারি নাই। আমি অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ সবাইকে আমি অনুরোধ করব, জয়নাল আবেদিন ভাইয়ের জন্য ঘরে ঘরে এবং দুর্গ তোলার জন্য দলমত নির্বিশেষে আমরা যদি কাজ করি, আমরা অবশ্য বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। আমাদের একটি লক্ষ্য হলো, আমরা বিগত দিনে মমিন ভাইকে নিয়ে 2001 সালে আমরা নির্বাচন করেছিলাম। আমরা নিঃস্বার্থে আমাদের শ্রম গ্রাম পেলে এই পৌরসভার 9টি ওয়ার্ডে আমরা ঘরে ঘরে গিয়েছি। এভাবে আমি অনুরোধ করব আমাদের 12 নম্বরের সার্কেলের সবাইকে, জয়নাল আবেদিন ভাইকে যদি আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি তা আমরা এরকম কাজ করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আর এক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্রীড়া ব্যক্তিত্ব, যার সুনাম আমাদের এই সিলেট বিভাগে দাবারু প্লেয়ার শাহ মাহফুজুল করিম চাচাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত আজকের প্রধান আকর্ষণ অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, 12 নম্বর সার্কেলের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র এবং মাদ্রাসার কৃতি শিক্ষক, দানবিদ, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকটা মানুষের প্রিয়ভাজন ব্যক্তিত্ব জয়নাল আবেদিন। মঞ্চে উপস্থিত 12 নম্বর সার্কেলের বিশিষ্ট মুরব্বিয়ান, প্রত্যেক গোষ্ঠীর নেতৃবৃন্দ, উপস্থিত আবাময় জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি বেশি কিছু বলবো না, সামান্য বলবো, যেহেতু আমি গর্বিত, আমি এই 12 নম্বর সার্কেলের সন্তান, আপনারাও এই সার্কেলের সন্তান। ইউনিয়ন পরিষদের জন্মলগ্ন থেকে তৎকালীন প্রথম চেয়ারম্যান ছিলেন শিক্ষার মরহমিয়া থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের লাস্ট চেয়ারম্যান মুকিত মিয়া পর্যন্ত আমরা কখনো কোনো ব্যক্তিত্বকে নিয়ে আমরা নির্বাচিত হতে পারি। এটা কিন্তু আমাদের জন্য কলঙ্ক এবং দুর্নাম। পাশাপাশি যখন পৌরসভা স্থাপিত হয়, হারুন রশিদ থেকে শুরু করে আখতারুজ্জামান পর্যন্ত যত মেয়র হয়েছেন, কিন্তু আমরা কিন্তু নির্বাচিত হতে পারিনি। এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয়ে আমরা নির্বাচিত হতে পারি। আমি সে বিষয়ে আলোকপাত করতে চাই না। আমি শুধু বলতে চাই, আমি 12 নম্বর সার্কেলের সন্তান, আপনারা 12 নম্বর সার্কেলের সন্তান। আমাদের এই যে কলঙ্ক, 60 বছরের উপরের কলঙ্ক, এই বিষয়ে যারা যে কোনো বিষয়ে পৌরসভার যে কোনো মানুষ হয়েছে, আমরা অগ্রগামী। এই 12 নম্বর সার্কেলের ক্রীড়া বিভাগ থেকে শুরু করে যে কোনো বিষয়ে, রাজনৈতিক বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে কিন্তু আমরা 12 নম্বর সার্কেলে পারদর্শী। শুধু নির্বাচন ব্যতীত আপনি চান এই পৌরসভার মানচিত্রকে একদিকে একবার চান, যান পশ্চিম দিকে দেখেন হবিবপুর, তারা বারবার চেয়ারম্যান হয়েছে, বারবার মেয়র হয়েছে, মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে। কর্নারে যান, কেশবপুর গ্রাম 2 বার চেয়ারম্যান হয়েছে। যান ওদিকে ভাটলি, তারা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে। যান এই কর্নারে, যাওয়ার পর দেখেন, ঘুরে 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 দেখেন, সবাই তারা চেয়ারম্যান। এই বড়কাপনের চেয়ারম্যান ছিল মতিন মিয়া, মিরপুর চেয়ারম্যান, সিরামির চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জানফিরারগাঁও চেয়ারম্যান হয়েছে, সারাপাড়ার চেয়ারম্যান হয়েছে, ভাইস চেয়ারম্যান হয়েছে, সোদপুর চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদের মেম্বার পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের এখানে শত শত যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও, আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন কারণে আমরা নির্বাচিত হতে পারিনি। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমাদের যে প্রজন্ম, আমার সিনিয়র যারা ছিলেন, যারা আজকে কবরবাসী, তাদেরকে জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করুক, আমি দোয়া করি। তারা আপ্রাণ চেষ্টা করেছেন, অত্যন্ত অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ব্যর্থ হয়েছেন। আমার আবার 60 হয়ে গেছে, আমরা অক্লান্ত পরিশ্রম করে ব্যর্থ হয়েছি। আমরা যারা জীবিত আছি, আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, অন্তত পক্ষে আমার মতো ব্যক্তি যেন আমরা জীবিত অবস্থায় থাকতে, যেন আমরা একজন চেয়ারম্যান বা মেম্বার, আমরা চেয়ারম্যান হতে পারিনি, ভাইস চেয়ারম্যান হতে পারিনি, মেয়র হতে পারিনি, উপজেলা চেয়ারম্যান হতে পারিনি, এমপি হতে পারিনি, অন্তত পক্ষে একবার মেয়র নির্বাচিত যদি হতে পারে, আর যদি মারাই যাই, ব্যক্তিগত কোনো দুঃখ থাকবে না। সবার কাছে বিনীত অনুরোধ করবো, যেহেতু আমরা 12 নম্বর সার্কেলের সন্তান, এটা কিন্তু মান সম্মানের প্রশ্ন। আমরা যেই গোত্রের থাকি না কেন, আমরা হিন্দু থেকে মুসলিম থেকে সমস্যা নাই, যে কোনো বংশের থেকে সমস্যা নাই, কেউ যদি পলিটিক্স করে তাও সমস্যা নাই। কিন্তু 12 নম্বর সার্কেলের সন্তান হিসাবে যে ব্যক্তি দাঁড়াবে, সেই ব্যক্তিকে আমরা সম্মিলিতভাবে ভোট দেবো, যার যতটুকু করার করবো। শুধু ভোট নয়, আমরা 12 নম্বর সার্কেলের পাশে যদি শতভাগ ঐক্য হয়ে আল্লাহর নাম নিয়ে আমরা যদি শতভাগ ঐক্য হয়ে আমরা ক্যাম্পিং করতে পারি, আমাদের হাজার হাজার আত্মীয় কিন্তু আমাদের বিভিন্ন দিকে, পশ্চিম দিকে আছে। এই যে বাকি যে 7টা ওয়ার্ড আছে, আমরা যদি সত্যিকার অর্থে দাঁড়িয়ে যাই, সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, ইনশাল্লাহ এই বছর যে নমুনা দেখতেছি, বিশেষ করে জয়নাল আবেদিনের ব্যাপারে অনেক ইলেকশন দেখছি, অনেক প্রার্থী দেখছি, অনেক মানুষের জনপ্রিয়তা সম্বন্ধে আইডিয়া আছে। নির্বাচন নিজেও গিয়েছি, অনেক টাকা হয়েছে, ফাঁসও করেছি, ফেলও করা গিয়েছি। কিন্তু জয়নাল একটা ভালো ছেলে, সে একজন আলিম, নায়েবে রাসূল, তার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। এ প্রত্যেকটা বিষয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে, তার যতটুকু সামর্থ্য আছে সে সবসময় সহায়তা করে, প্রত্যেকটা মানুষকে সহায়তা করে, বিশেষ করে ইজ্জতের সাথে। 12 নম্বর সার্কেলের ইজ্জতের সাথে আপনাদের পায়ে পড়ি, হাতে ধরি, আর যেন কোনোদিন আমরা সার্কেলের মানুষের বাইরে যেন আমরা ভোট না দেই। আমরা যদি ফেল করি সমস্যা নাই, কিন্তু আমার অনুরোধ থাকবে, এখানে 2টা কেন্দ্র আছে, 2 কেন্দ্রে যা ভোট আছে সব ভোট যেন আমরা জয়নালে পাই। এরপরে একটা ভোট যদি নাই ভাই, কোনো দুঃখ নাই, তখন আমরা মনে করবো আমরা 12 নম্বর সার্কেলের মেয়র জয়নাল আবেদিন। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এটা কিন্তু ইজ্জতের প্রশ্ন। এই দেখেন, আমার মতো শাহ মাহফুজুল করিম পল্লী এলাকার চালায়, সমগ্র বাংলাদেশের মধ্যে আমি 5 বার কাউন্সিলের দাবা ফাঁস করেছি, 5 বার ফাঁস করেছি, কিন্তু আমার এলাকায় তো মেয়র হয় নাই। আমি সিলেট বিভাগের সেক্রেটারি 4 বার ফাঁস করেছি, সুনামগঞ্জ জেলার 15 বার সভাপতি হয়েছি।
কি হয়েছে? কিছুই হয় নাই। আমি নির্বাচিত সেক্রেটারি হয়েছি বিএনপির যুব দলের, আমি আরো অনেক কিছু হয়েছি, কিন্তু আমি সেটা যাচ্ছি না। এই সুনামের আমার প্রয়োজন নেই। আমার সুনামের প্রয়োজন হচ্ছে 12 নম্বর সার্কেলে আমরা কখনো চেয়ারম্যান আনতে পারিনি, আমরা একবার আনতে চাই। এই হিসাবে ছোট বড় যারা আছেন, যারা আজকে আসেন নাই, তারাও কিন্তু আমাদের ভাই, এবং মাহবুন যারা আছেন সবাইকে বলবেন আমাদের বুট আমরা দেব। পাশাপাশি আমাদের যত আত্মীয়জন আছে, যার যতটুকু পরিশ্রম করলে জয়নালের ব্যাপারে লাভ হয়, একটা ভালো ছেলে থেকে আমরা নির্বাচিত করে অন্তত আমরা কলঙ্ক মুক্ত হওয়ার জন্য সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান, জগন্নাথপুর ডিগ্রি কলেজের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বর্তমান প্রভাষক বাবু সুরঞ্জিত কুমার সেন। বাবু সুরঞ্জিত কুমার সেনকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য মতামত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। 12 নম্বর সার্কেল কর্তৃক আয়োজিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদিন সাহেবের মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত পত্র 12 নম্বর সার্কেলের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, উপস্থিত পত্র এলাকার যুব সমাজ, উপস্থিত বিভিন্ন সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আদাব। আমার একটু আগে আমাদের গ্রামের জন মাহমুদুল চাচা যে কথা বলে গেছেন, ওনার কথা বলার পর আর আমি মনে হয় না এখানে কিছু বলার আছে। চাচা সব কিছু আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। পূর্ববর্তী যারা বক্তব্য দিয়েছেন তাদের সবার আমি শুনলাম, সবেরই যে বক্তব্যগুলা, এখান থেকে আর নতুন করে আমার কিছু আর বলার নেই। আমরা একবার আমাদের 12 নম্বর সার্কেল, এখানে 2টা সেন্টার আছে, যদি আমরা একটিবার, আমরা দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করতেছি যে একজন মেয়র অথবা চেয়ারম্যান যদি আমাদের এলাকায় আমরা পেতাম, কিন্তু আমরা জানি না কোন কারণে আমরা পাই না। এবার আমরা এক যোগ্য প্রার্থী পেয়েছি, মাওলানা জয়নাল আবেদিন সাহেব সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি নতুন করে কিছু বলার নেই। উনি একজন পরোপকারী মানুষ। আমি সামান্য একটি উদাহরণ দিব। আমার ক্ষেত্রে আমি যদিও সনাতন ধর্মের অবলম্বনকারী, আমি যখন 2006 সালে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে প্রথম আমি নিয়োগের জন্য আবেদন করি, তখন ছিলেন সেখানে মাওলানা শাহিনুর পাশা এমপি সাহেব ছিলেন, তখন এই জগন্নাথপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি। তা আমি তখন এই মাওলানা জয়নাল আবেদিন সাহেবকে, আমাদের মাওলানা হাসমতুল্লাহ সাহেবকে, আমার আজকের যে শ্রদ্ধেয় সভাপতি চাচা আছেন উনার সবাইকে বলছে, আমাদের গ্রামের সবাই কিন্তু এই মাওলানা এই শাহিনুর পাশা সাহেবকে বলছেন যে না, এখানে হিন্দু হিসাবে কোনো কথা নয়, আমাদের গ্রামের সন্তান, তাকে চাকরি দিতে হবে। তখন মাওলানা জয়নাল আবেদিন সাহেব সারাদিন, আমার নিয়োগ পরীক্ষার দিন সারাদিন তিনি কলেজে ছিলেন। তিনি বলছেন যে না, আমি সুরঞ্জিত কুমার সেনকে যদি না দেওয়া হয় তাহলে আমি চলে যাব না। এটাই আমি এটা বললাম যে তিনি যে পরের জন্য কি করেন, পরোপকারী, এই ধরনের ব্যক্তিকে যদি আমরা এটা জনপ্রতিনিধি করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা এলাকা যথেষ্ট উন্নত হবে। আমাদের যথেষ্ট উন্নতশীল এলাকা, আমাদের সবাই ইংল্যান্ড প্রবাসী। তো আমি ওটাই বেশি কিছু বলার নেই। আমাদের যে কিছু ধরেন আমাদের সম্প্রদায়ের প্রায় 70-80টা বুট আছে, আমি চেষ্টা করব আমরা যাতে এই সব বুট যাতে উনি পান। এবং আমি আমার সার্কেলের কাছে আমি এই আশাবাদ ব্যক্ত করব, আমি যেহেতু কলেজে চাকরি করি, আমার কিছু স্টুডেন্ট আছে, আমি যতটুকু আমি পারবো, আমি যদিও একজন সরকারি চাকরিজীবী, আমি প্রকাশ্যে একজনের পক্ষে কিন্তু নিতে পারবো না। আমি চেষ্টা করব যাতে উনাকে যদি পরোক্ষভাবে হোক আমি কিছু সাহায্য করতে পারি, তাহলে মনে হবে কৃতজ্ঞ থাকবো। পরিশেষে আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান যারা আছেন, আমার যদি কথায় ভুল ত্রুটি আপনারা মাফ করে দিবেন। আপনাদের জ্ঞানগর্ভ কথা আমরা শুনবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাই মাওলানা জয়নাল আবেদিন সাহেবের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, উনি যেন জয়ী হয়ে আসেন। ধন্যবাদ। সক্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি অত্র এলাকার কৃতি সন্তান, ইনাতনগর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট মুরব্বী জনাব হাজি বশিরউদ্দিন সাহেবকে। জনাব হাজি বশিরউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ।
আসসালামু আলাইকুম। মেয়র পূর্ববর্তী মাওলানা জয়নাল আবদিন, 12 নম্বর সার্কেলের 1 নং 2 নং ওয়ার্ডের মত বিনিময় সভায় সভাপতি, মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম ও আমার যুবক ভাইয়েরা, উপস্থিত সার্কেলের নেতৃবৃন্দ, আপনাদের আমি বলার কিছু নেই, বক্তাগণ সব বলে গিয়েছেন, তবু আমি দুটি কথা বলবো। মৌলানা জয়নাল আবদিন আমার ছোটো ভাই, উনি অত্র এলাকায় লেখাপড়া করে, উনি অত্র মাদ্রাসার শিক্ষকতা করেছে, আমাদের বালিকা মাদ্রাসার তিনি মহতমিও ছিলেন। তিনি পরোপকারী মানুষ, তিনি জনগণের উপকার করে, তিনি খুব ভালো মানুষ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, উনি আশা করেছেন মেয়র পদপ্রার্থী আগামী নির্বাচনে পৌরসভার নির্বাচন করবেন, আমাদেরকে এখানে একত্রিত করেছে। আমি সকলের প্রতি আহ্বান জানাই, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন এবং আপনাদের মতামত ওনাকে দিবেন এবং ওনার সঙ্গে আপনারা সবসময় ওনাকে সাহায্য সহযোগিতা করে উনিকে সাহায্য করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সময় একদম স্বল্প, আমরা প্রার্থীর কাছ থেকেও কিছু কথা শুনতে চাই, তাই এ পর্যায়ে আপনাদের কাছে সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাস্টার আবু তাইদ সাহেব। জনাব মাস্টার আবু তাইদ সাহেব। আমরা দৌড়ি লাগবো সকল মাইক একটা লাগবে, 2টা লাগবে না, এটা বল, এটা তো রাখুন, তো রাখুন এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলানা জয়নাল আবেদিনের পৌরসভা মেয়র প্রার্থী উপলক্ষে আয়োজিত আজকের মত বিনিময় সভার শ্রদ্ধাবান সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপস্থিত তরুণ যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জয়নাল আবেদিনের সমর্থনে এখানে সমবেত হয়েছি। আগামীতে 26 সালের নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যদি 26 সালের নির্বাচন হয়ে যায় পৌরসভা, তাহলে জয়নাল আবেদিন আমাদের এখান থেকে প্রার্থী। আমি আপনাদেরকে একটি ছোট্ট ইতিহাস বলতে চাই। আমরা আমাদেরকে এমনভাবে ব্যর্থতা প্রকাশ করেছি, আপনারা জানেন মনিরুদ্দিন আহমদ ময়না মিয়া লন্ডনে মেয়র হয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনি যখন চেয়ারম্যান হিসাবে প্রার্থী হয়েছিলেন, আমরা ছিলাম অকপটে ওনার সাথে সবসময় সহযোগী, কিন্তু আমাদের এখানে পাস করতে পারেন নাই। সে উনি মেয়র হয়েছিলেন লন্ডনে। এতে বোঝা গেল আমরা যোগ্যতা মূল্যায়ন দেই নাই। আমি আশা করব জয়নাল আবেদিন সম্পর্কে আমরা যা শুনেছি এই পর্যন্ত, উনি একজন মৌলানা, সবচেয়ে বড় পরিচয় উনি মৌলানা, নায়েবে রসুল, উনি মাদ্রাসা শিক্ষক ছিলেন, মাদ্রাসা ছাত্র ছিলেন। ইতিমধ্যে ওনার বিভিন্ন কাছ থেকে আমরা শুনেছি ওনার বিভিন্ন গুণাগুণ। আমি ওনার গুণাগুণ সামনে বলতে চাই না, আমি ওনাকে একমাত্র দেখেছি একদম ভদ্রনম্র মানুষ হিসাবে। আমাদের কর্তব্য হলো এখন আমরা এখান সমবেত হয়েছি আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে। আপনারা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন জয়নাল আবেদিনকে আমরা পাস করাবো। পাস করার এমন বিষয় নয়, যেহেতু 2টি ওয়ার্ড আমরা ঐক্যবদ্ধ হয়েছি, 2টি ওয়ার্ড ঐক্যবদ্ধ হলে 7টি ওয়ার্ড থাকে। 7টি ওয়ার্ড ইনশাল্লাহ আমরা সবাই রাজনীতি করি, কোনোভাবে না কোনোভাবে আমাদের বিভিন্ন কর্মী রয়েছে। যদি আমরা তাদের কাছে যাইতে পারি, বুঝাইতে পারি যে আমরা বঞ্চিত, প্রায় 1937 থেকে এই পর্যন্ত আমরা একজন চেয়ারম্যান অথবা মেয়র আনতে পারিনি, এটা হয়তো দুঃখের বিষয়। আমরা আগামী প্রজন্মের কাছে কি উত্তর দিব? আমরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, আমি বলবো, আমি তো যেহেতু নির্বাচনে প্রতিটি নির্বাচনে আমি সক্রিয় ছিলাম, আমি দলমত নির্বিশেষে আমাদের চিনগাঁও থেকে যেই নির্বাচন করেছেন ওনার জয় হিসাবে কর্মী হিসাবে আমি কাজ করেছি। প্রথম কাজ মনিরুদ্দিন ময়না মিয়ার সাথে, মজনু চাচার সাথে, এরপরে সদর আলী সাহেব দাঁড়িয়েছিলেন,
এরপরে এরশাদ মাস্টার সাহেব ছিলেন, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সুন্দর আলী সাহেব দাঁড়িয়েছিলেন, কেউ পাস করতে পারেননি। একমাত্র কারণ হলো আমরা পিছন দিকে ছুরি মারি, আমরা পিছন দিকে ছুরি মারি, এই জন্যই আমরা এগিয়ে যেতে পারিনি। আজকে আমার বাতিজা বলে গেছে বোমানিপুরে চেয়ারম্যান হয়ে যায়, ফাটলি চেয়ারম্যান হয়ে যায়, খেসবপুরে দুইবার চেয়ারম্যান হয়ে যায়। খেসবপুর কোথায় আর রুইসা গুজরাতর কোথায়, এটা আমরা একবারও ভাবতে পারি না যে আমরা এখন চেয়ারম্যান কেন নিতে পারি না। মনিরুদ্দিন নামিয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব এমপি কেন মন্ত্রী হতে পারতেন, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করিনি। মাত্র আমার স্মরণ আছে 330টা ভোট পেয়ে উনি কয়েক নম্বর পিছনে ছিলেন। একমাত্র কারণ হলো আমি দেখেছি, আমি অনেকে মরহুম হয়ে গেছেন, অনেকেই আছেন, আমরা সবাই ঐক্য নামিয়া যে আমাদের এলাকার সন্তান, এই 12 নম্বর সার্কেলের সন্তান, এটা আমরা ভাবিনি। আমরা ভাবেছি এইটাই যে আমরা 2 বেলা 3 বেলা অত্যন্ত সুন্দরভাবে করবো, এরপরে আমরা চলে যাবো। সুতরাং এই সব পরিহার করে মানুষ হিসাবে আগামী প্রজন্ম আমাদের যারা রয়েছে তাদের এখানে উত্তর দেওয়ার জন্য, সঠিক সুন্দর সমাজ গড়ার জন্য এই জনআবেদনকে আমরা এগিয়ে নেই। জনআবেদন তো আমি ইতিমধ্যে বিভিন্ন গুণাগুণ শুনেছি, গুণাগুণ শোনার ব্যবহার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো এখন আমরা ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে। এবং বাংলাদেশে পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষ চাইতেছে নতুন সমাজ গড়ার জন্য যুব সমাজের প্রয়োজন। জনআবেদন যুব সমাজের নেতৃত্ব দিতে প্রতিনিধিত্ব করছেন। সুতরাং আসুন আমরা জনআবেদনের জন্য এগিয়ে যাই। আমাদের এই আজকের বড় ঐতিহাসিক ভোট হিসাবে আমাদের কাছ থেকে যে আমরা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। পরিশেষে আমি ইলেকট্রনিক মিডিয়ার সময় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা কষ্ট করে এখানে এসেছেন। আর যারা বিভিন্ন কাজকর্ম এখানে এসেছেন জনআবেদনের সমর্থনে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সেখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতি উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান, সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট মুরব্বী জনাব ডাক্তার আসকির খান সাহেব। জনাব ডাক্তার আসকির খান সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী সভার মত বিনিময় সভায় জয়নাল আবেদিনের সমর্থনে আমাদের 12 নম্বর সার্কেলের আমি মনে করি সবাই একমত এবং তাকে সামনে নেওয়ার জন্য আমাদের যুব সমাজ যারা আছেন তাদের অগ্রণী ভূমিকা অপরিহার্য। আমি একটা কথা না বলেই হয় না, যে কথাটা আমি পৌরসভায় গেলেই বলি। আমার মাহফুজুল এবং মাস্টার আবু তাইব সাহেব বলেছেন, ওইটারে আমি পরিষ্কার করে বলতে চাই, যতজন চেয়ারম্যান হয়েছেন, যতজন মেয়র হয়েছেন, তাদেরকে আমি বলেছি তোমরা 12 নম্বর সার্কেলের সাথে বিমাতা সুলভ আচরণ করো। তোমরা এই আচরণ থেকে আমাদেরকে রেহাই দাও। আমি অনেকও দেখেছি, আমি সামান্য একটা জিনিস বলে দিচ্ছি। আমি প্রত্যেক মেয়রকে বলেছি এই ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি যে আমাদের 12 নম্বর সার্কেলে পৌরসভার যতটুকু ট্যাক্স আছে সব ট্যাক্স আমরা 12 নম্বর সার্কেলে দেব। ওরা কিন্তু আমার কথার উত্তর দিতে পারে নাই। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি, আমরা যদি বিজয় ছিনিয়ে আনতে পারি আলহামদুলিল্লাহ, বিজয় ছিনিয়ে যদি না আনতে পারি, আমাদের সার্কেলের সবাই যেন একমত এবং দলমত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে তাকে সমর্থন দেওয়ার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।
এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, সাবেক 3 বারের কাউন্সিলর, আমার পিতৃতুল্য মুরব্বী জনাব আব্দুল খলিল সাহেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 12 নম্বর সালকে নেওয়া যত বক্তব্য, কিন্তু এর বিরুদ্ধে বক্তব্যটা আমার। আর আমরা এলাকা থেকে যত সময় যে খারাপ হয়েছে, আমরা 2 সন্ধ্যা পাঠ করতেন। আমরা দেখো আমরা ঐক্য সবসময় শক্ত, এবার সেই মধ্যে আমরা আরো শক্ত অর্জন বুটে আমরা হেরে যাই। আজকে যদি অবিপুরের বুট হিসাব করেন, অবিপুর অন্তত 6000 বুট আছে, আমরা 2 গ্রামে আছে মাত্র 5000 বুট। আমরা তারা লোকে বুটে পারবো কিনা? আমরা পারি না। আমরা মত বিনিময় করিয়া যে কোনোভাবে যদি আমরা একটা করে বুট আনতাম বাজি তখন থেকে, তখন আমরা নয়। আর আমরা যদি আমরা ঐক্য একতা শক্ত হয়ে যাই, আমরা হেরে এরপরে আমরা নয়। মোমিন্দ লইয়া আমরা হেরে গেছি, কিন্তু আমরা জয় করছি। আমরা সারা পশ্চিমে আমরা ধন্যবাদ দিচ্ছি। আজ আমি বর্মজনী সাহেবের করে দিয়ে আমরা যতটুকু আগে খাতাম বুট দিতাম, আর আমরা বাইরে থেকে যত আত্মীয় সুন্দর যে বুট সংগ্রহ করতাম বাইরে করতাম। এবার আমার বক্তব্য শেষ হলাম। খুদাবি। এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আবুল নসির হিরামিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত 12 নম্বর সার্কেলের মুরব্বিয়ান এবং নজওয়ান ভাইয়েরা, আমি ছোট হতে দেখে যাচ্ছি এই সার্কেলের একতাবদ্ধ সব সময় থাকে। একজন খারাপ হইলে পরে পিছনে সার্কেলের সমর্থন থাকে এবং বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে অনুরোধ করা হয়। কিন্তু আমার 3 বারের কমিশনার বলে গিয়েছেন যে আমাদের বুট কম বিধায় আমরা পাস করতে পারিনি, কিন্তু আমাদের একতা সবসময় থাকে। আমি সবার কাছে অনুরোধ করব, যারা আছি সবই একমত হইয়া বুট দিতাম, আর চেষ্টা করতাম বুটের বেলাতে অন্যান্য আত্মীয় না আছে যারা লোক পরিচয় আছে অনয় বিনয় করিয়া যা পারি আনতাম। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, সুপরিচিত ব্যক্তি জনাব হাজি আল্লামিয়া সাহেবকে সার্কেলবাসীর পক্ষ থেকে মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার এলাকাবাসী 3 গ্রামের মুরব্বিয়ান, যুবক, ছাত্র সমাজ, জেলার সভাপতি সাহেব আমি আমার গোলার মাঝে কিছু অসুবিধা। আমি সকলের কাছে আমার অনুরোধ, আমরা তো কথা কইয়া গেছেন আমরা সকলের বক্তৃতা, আমার অনুরোধ হইল যে একতাটা যদি আমরা থাকতাম পারি, আমরা 3টা গ্রাম যদি একতা থাকতাম পারি, সে আমরা চেয়ারম্যানই আনতাম পারবো। ও জিনিসটা আমরা যদি একমতে করে নিতে পারো, ইনশাল্লাহ আমরা সবচেয়ে আগুইয়া যাইব। তো কথা হই আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব হাজি আলামিয়া সাহেবকে। এরপর যে আপনাদের সামনে মতামত ব্যক্ত করবেন মাওলানা জয়নাল আবদিন সাহেবের অভিভাবক, সাবেক কাউন্সিলর জনাব আকিব মিয়া সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত সার্কেলবাসী, আজকে যার সম্ভব প্রার্থী আমার বাতিজা জয়নাল আবেদিন, আপনারা সবাই উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা সকলে মিলে মতামত দিবা। সম্ভব প্রার্থী হিসাবে আগামী পৌরসভা নির্বাচনে যদি আসে, সালে অথবা যে কোনো যদি আসে, উনি ইলেকশন করার জন্য বহু হাঁটাহাঁটি করতেছেন। এই জন্য সবাইকে অনুরোধ করবো সকলের মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকের আয়োজন যার উপলক্ষে, যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, সবাইকে ধন্যবাদ। সামান্য কিছু মিষ্টি মুখের ব্যবস্থা আছে, আপনারা সবাই নিয়ে যাবেন, হুড়োহুড়ি করবেন না, সুশৃঙ্খল ভাবে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আছে, দেওয়া যাবে সকলকে। এই ভোটে আপনাদের সামনে যাকে নিয়ে আজকের এই আয়োজন, সবার শ্রম সার্থক হোক, সফল হোক এবং আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হোক, সেই লক্ষ্যে মাওলানা জয়নাল আবদিন আপনাদের সামনে 2-1 কথা বলবেন। আজানের সময় একদম সন্নিকটে,
তো আমরা ওনার কাছ থেকে ওনার কার্যক্রম সম্বন্ধে আমরা জানি, উনি দীর্ঘদিন যাবত মাঠে কাজ করে যাচ্ছেন। ওনার কার্যক্রম সম্বন্ধে আমাদের সার্কেলবাসীকে একটু অবগত করবেন। তাই আমরা মনে করি যে আমরা আশাহত না হয়ে আশাবাদী হতে পারবো। আমি ওনাকে ওনার বক্তব্য তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আদাব। আমার প্রান্তের জন্মভূমি জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের 12 নম্বর সার্কেল কর্তৃক আয়োজিত আমার আগামী দিনের নির্বাচনকে সামনে নিয়ে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার পিতৃতুল্য মুরব্বী জনাব হাজী আফজাল হোসেন সাহেব বক্তব্য রেখে গিয়েছেন। আমার আরেক অভিভাবক, এই সার্কেলের বিশিষ্ট মুরব্বী সালিসি ব্যক্তিত্ব জনাব হাজী আলামিয়া সাহেব, আমার বিআই জনাব হিরামিয়া সাহেব, সাবেক কাউন্সিলর জনাব আব্দুল খলিল সাহেব, আমার চাচা জনাব হাজী আতিক মিয়া সাহেব, এই 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব জিতু মিয়া সাহেব, আমাদের এলাকার কৃতি সন্তান যাকে নিয়ে আমরা গর্ব করি। আমরা যদিও এই এলাকায় মেয়র পাইনি, চেয়ারম্যান পাইনি, কিন্তু আমরা একজন যোগ্য ব্যক্তিত্ব পেয়েছি, যিনি আমাদের এলাকার সন্তান হয়ে, অত্র এলাকার ছেলে হয়ে উনি জগন্নাথপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন জনাব বাবু সুরঞ্জিত সেন গুপ্ত দাদা সহ আমার সম্মানিত আমার মামা, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাজী আসকির খান সাহেব, আরো সকল আমাদের এই এলাকার ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাকে নিয়ে আমরা গর্ব করি, যিনি ইসলামী আন্দোলনের পুরোদা জনাব হাজী শিক্ষাবিদ আবু তাহিদ সাহেব সহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজকে যে আমার মত বিনিময় সফল করার জন্য আমাদের 12 নম্বর সার্কেল ইসহাকপুর লুদরপুর ইনাতনগর থেকে আগত আমার সম্মানিত বাবা, চাচারা, মামারা, আমার সম্মানিত যুবক ভাইরা সবাই যে উপস্থিত হয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং চিরকৃতজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, আমি জয়নাল আবেদিন, একটি রাজনৈতিক সচেতন পরিবারের সন্তান। আমার চাচা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মতিউর রহমান তোতামিয়া সাহেব, যিনি এই জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমরা এই এলাকার বিভিন্ন রাজনীতি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জমিয়ত করি, কেউ জামাত করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ খেলাফত মজলিস করি, কেউ ফুলতলি সাহেবের দর আল ইসলাম করি। কিন্তু আমরা যখন জাতীয় নির্বাচন আসে, আমরা আমাদের চাহিদা মতো প্রার্থীকে আমাদের প্রার্থীকে ভোট দেই, কিন্তু নির্বাচনে আমরা সবকিছু
আসতে